আমরা যখন এলাম আসবার সময় আমরা দেখতে পেলাম বা আমরা আগেও দর্শকদের জানিয়েছি কালপুরুষ সিদ্ধ। কালপুরুষ কি? বহু জনের কাছে এ প্রশ্ন অবিদিত। মানুষ জানতে চান এটা যে কালপুরুষ কি, কেমন তার অবয়ব। আপনি কালপুরুষ সিদ্ধ একজন তান্ত্রিক, যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে কালপুরুষ কি রকম? দেখো, প্রথমেই বলবো আমিও তো ইউটিউব বা টিভি চ্যানেলগুলো ঘাটছি, দেখছি, অনেকে এই নিয়ে অনেক কিছু বলছেন, এর মধ্যে কিছু বিতর্কিত কথাবার্তা বলে ফেলছেন, কিন্তু যারা আপনারা বলছেন তারা প্রত্যেকেই কিন্তু আমার ঘরানারই, আমি চিনি প্রত্যেককে। তবুও বলবো যে কালপুরুষের সম্বন্ধে পুরোপুরি না জেনে বলাটা ঠিক হবে না দর্শক বন্ধুদের। এবার আর একটা কথা আমি বলি, দেখো, কালপুরুষ নিয়ে বলা একসঙ্গে সম্ভব হবে না, এত সময়ও আমাদের কাছে হবে না, ঠিক আছে? আমি এক কথায় বলি, কালপুরুষ আর সুপুরুষ, ঠিক আছে, তো দুটো ভাগ আছে। তো হ্যাঁ, একদমই আপনারা ঠিক বলেছেন যে আপনি দেখবেন আমার সমস্ত জায়গায় লেখা আছে কালপুরুষ সিদ্ধ সমগ্র ভারতবর্ষের দ্বিতীয় ব্যক্তি। তো সব থেকে আগে আপনাদের প্রশ্ন হওয়া উচিত যে প্রথম ব্যক্তিটি কে, ঠিক আছে না? একদম। আমি দ্বিতীয় মানে যাই হোক, আমি তো সেকেন্ড, আমি কোথা থেকে এলাম, কে? তো দ্বিতীয় কালপুরুষ সিদ্ধ যিনি, উনি আর কেউ না, আমার পরম আরাধ্য গুরুদেব লোকনাথ খাপা মনু ভাই। ওনার থেকেই আমি এই সিদ্ধি সাধন করি এবং ছবি দেখিয়ে দেব। একদম একদম উনি আমাকে সিদ্ধি সাধন করিয়েছেন এবং প্রচুর রেস্ট্রিকশন আছে এই সাধনার মধ্যে। আমরা দেখেছি এই সাধনা করতে গিয়ে বহু গুরু ভাইদের আমার প্রাণও হারাতে হয়েছে, মানে বলতে খুব খারাপ লাগছে আমার, কিন্তু বাবা তাদেরকে মানা করেছিলেন বাবার কথা না শুনে। বাবা অর্থাৎ সেই প্রথম কালপুরুষ সিদ্ধ যিনি আমার গুরুদেব, ওনার কথা না শুনে ওরা সাধনা করেছিল এবং তারা ইহলোক থেকে পরলোকেও পৌঁছে গেছে। আমার সেই সৌভাগ্য হয়েছে, বাবা আমার মাথায় হাত রেখেছেন, তো সেই সাধনা করে আমি মানে সিদ্ধি লাভ করতে পেরেছি। এবার প্রশ্ন হলো কালপুরুষটা কি? একেবারেই তাই, সকলেই জানতে চান কালপুরুষ। একদম, সব থেকে আগে আমরা ইন্ট্রোডিউস করাবো কালপুরুষ কেমন দেখতে। তো সেটাকে আমরা সাধনার করে আমরা কালপুরুষ যে আকৃতি, সেটাকে আমরা একটা দর্পণের মধ্যে বন্ধ করেছি। এখানে প্রশ্ন চলে আসবে, সঙ্গে সঙ্গে হয়তো প্রশ্ন করবে, হ্যাঁ দর্পণের কথা আমরা শুনেছি, ঠিক আছে, তো সেই দর্পণটা কি, কি বৃত্তান্ত, এগুলো আমরা এপিসোড ওয়াইজ আপনাদেরকে জানাবো। তার আগে বলবো কালপুরুষ কেমন দেখতে। দেখুন, কালপুরুষ ঠিক এই রকম দেখতে, আপনাকে দেখাবে কালপুরুষটা ঠিক এইরকম। এই যে আপনারা, এটা পুরুষ, ভালো করে আপনারা দেখুন, খুব আবঝা হয়ে গেছে ফটোটা, পরবর্তীকালে একদম। তো আমি তাই বললাম যে ফটো তুলে একবার দেখিয়ে দিতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন কালপুরুষকে, ইনি হলেন কালপুরুষ। আরো পরবর্তীকালে সময় হলে আমি করে বানিয়ে দেব। এবারে কোথায় থাকেন? ইনি কিন্তু গাছের মধ্যে থাকেন বন্ধুরা, কেমন পুরো দেখছেন পাখির মতন দেখতে, ইনি গাছের মধ্যে থাকেন এবং ইনি সকল মানে সর্ব ধর্ম নির্বিশেষে ইনি কিন্তু আছেন। সকল ধর্মের লোকেরাই এনাকে কিন্তু সাধন করেন, হিন্দু বলুন, মুসলিম বলুন, বৌদ্ধ বলুন, শিখ বলুন, ইসাই বলুন, প্রত্যেকে কিন্তু এই সাধনাটা করে থাকেন। এইবারে কালপুরুষের আবির্ভাব কোথা থেকে, কিভাবে? বন্ধুরা, ইনি ভীষণ ডেঞ্জার এবং ভীষণ নিষ্ঠাবান, ভীষণ নিষ্ঠাবান, ঠিক আছে? দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন। এনার সম্বন্ধে আরো অনেক কিছু বলবো। এনার ছবি যদি বাড়িতে রাখা হয়, মাথায় রাখবেন, যদি আপনার বাড়িতে কোন রকম মনে করছেন নেগেটিভ এনার্জি আছে, ভূত আছে, প্রেত আছে, এরা কিন্তু এনার ছবি যেই রাখবে, ইন্টারেস্টের বিষয় হচ্ছে ছবিটা রাখার পরেই ওরা কিন্তু চলে যায়। আমার মুখের কথায় না বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন কি করে চলে যাচ্ছে। কোনো নেগেটিভ এন্টিটিকে থাকতে দেবে না, আমি মুখে বললে তো হবে না, উনি কিন্তু ওটাকে প্রুফ করে দেবেন, আপনাদেরকে প্রুফ করে দেবেন। কিভাবে? আপনি যখন এই যে দর্পণ যেটা দেখানো হলো, এটা যখনই আপনার কাছে রাখবেন আপনার বাড়িতে যে অতৃপ্ত যে আত্মাগুলো আছে, নেগেটিভ যে এনার্জি আছে না,
ও একে সহ্য করতে পারে না, তখন ও সবসময় এটাকে মুছতে চায়। আপনি দেখবেন আপনার বাড়িতে যখনই নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে, এই ফটোটা যেটা দেখালাম এর মধ্যে আঁচড়ের একটা দাগ পড়ে যাবে অটোমেটিক। নিশ্চয়ই আমি যখন আপনাকে দেবো একটা ভালো জিনিস দেবো, কিন্তু আপনার বাড়িতে একটা আঁচড়ের দাগ পড়ে যাবে, পড়বে বন্ধুরা, যদি নেগেটিভ এনার্জি থাকে। তাহলে আপনি বুঝতে পারছেন কি সাংঘাতিক ব্যাপার। জিনিসটা আমার থেকে আপনি ভালো নিচ্ছেন, আপনার বাড়িতে আপনি নিয়ে যাচ্ছেন, রাখছেন, কিছুদিন বাদে দেখছেন একটা আঁচড় পড়ে গেছে। নিশ্চয়ই আমি গিয়ে ওখানে আঁচড় দেবো না, আর নিশ্চয়ই আপনি ওটা দেবেন না। তো এই রকম ব্যাপার আছে। এই বিষয়টা নিয়ে আমরা আস্তে আস্তে পরবর্তীকালে বলি। বহু মানুষ বলছেন যে এই কালপুরুষ দর্পণ, বাড়িতে যদি কোনো নেগেটিভ এন্টিটি থাকে 100% তার প্রতিচ্ছবি অর্থাৎ তার অবয়ব দেখা যাবে। এটা কি সত্যি? কতটা সত্যি? না, ওটা বলা, ওই যে বললাম যে ওটা যারা বলছে হয়তো তারা বলতে চাইছে এক, তোমরা বুঝছো আর এক। কিভাবে প্রতিচ্ছবি দেখা যাবে? ওই যে বললাম, যখনই দর্পণটা থাকবে ওই যে টাচ করে দিয়ে বেরিয়ে গেল, তখন তার মানে এটা প্রমাণ দিয়ে গেল যে ইয়েস আমি আছি। দুজনেরই প্রমাণ হলো। কার কার? এক কালপুরুষ যিনি আছেন উনি নিজের অস্তিত্বটা বোঝালেন, যে নেগেটিভ এনার্জি আছে তারও অস্তিত্ব বুঝলাম। কিভাবে বুঝলাম? নেগেটিভ এনার্জি তো এনাকে দেখতে পাচ্ছে, তখন নেগেটিভ এনার্জি এনাকে টাচ করছে না। আর একটা ভালো জিনিস আছে, যখনই নেগেটিভ এনার্জি ওনাকে টাচ করছে সঙ্গে সঙ্গে কিন্তু ওই নেগেটিভ এনার্জি মুক্তি হয়ে যাচ্ছে। তার মানে ওই নেগেটিভ এনার্জি যখনই টাচ করছে সঙ্গে সঙ্গে কিন্তু যে বাড়িতে ও এতদিন নেগেটিভ ফল দিয়েছে ওর জন্য ও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাবে যে ঈশ্বর আজকে এর জন্য আমি উদ্ধার হলাম, তো এর মঙ্গল করো। কোথা থেকে ব্যাপারটা দেখো আসছে, এতদিন নেগেটিভ ছিল এই বাড়িতে, সেই অস্তিত্বটা যখনই দর্পণটা এলো সঙ্গে সঙ্গে সে টাচ করলো, টাচ করলেই এটা অটোমেটিক তার কিন্তু মুক্তি হলো। যখনই মুক্তি হলো, ইয়েস, তখন ওই সোল কিন্তু যে নেগেটিভিটি আনতো সেই কিন্তু তার জন্য পজিটিভ প্রেয়ার করে চলে যাচ্ছে। এইগুলো না, অ্যাকচুয়ালি কি হয়, আমরা ছোট্ট একটা জিনিসকে যেদিকে টার্ন করি, কারণ আপনারা তো শ্রোতা বন্ধুরা, আপনারা সবসময় শুনতে ভালোবাসেন, আপনাদের সবসময় এই ধরনের জিনিস নতুন নতুন শুনতে জানতে ভালো লাগে, তবে তার মধ্যে একটুখানি সত্যিটাও আপনাদেরকে জানতে হবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি। পরবর্তীকালে আমি আবার অনেক কিছু নিয়ে আপনাদেরকে বলবো। আজকে এই সিদ্ধ মানুষ তিনি আপনাদের সামনে যা বললেন, আমার মনে হয় এরপর আর এই ভুল ধারণা আপনাদের কাছে থাকা একেবারেই ঠিকঠাক নয়। এখানে আমি বলবো যারাই বলছে তারা ধরো আমারই বাচ্চা কাচ্চা, তারাই তো বলছে ভুল ধারণা, তারা তাদের মতন করে বলছে। আমি ওই যে বলছে না যে তার প্রতিচ্ছবি ভেসে, প্রতিচ্ছবিটা ভাসছে না, তার উপস্থিতিটা সে বুঝিয়ে দিচ্ছে। ওইটা বলতে পারেনি, হয়তো ভুল বলছে, এরকম কিছু ব্যাপার না কি একদম সে একদমই ভুল বলছে তা নয়, কিন্তু সত্যিটা সবসময় জানতে হবে। আমরা দেখবো হিন্দিতে একটা কথা বলি কি দর্পণ ঝুট নেই বলতা, তো খুব সত্যি কথা। দর্পণ লাইক আয়না, আয়না মিথ্যে বলে না। ঠিক আছে, তো আপনাদেরকে যেটা দেখানো হয়েছে মাথায় রাখবেন। আরো পরে নতুন নতুন অনেক সত্যিকারের গল্প, গল্প মানে যে গল্পে গরু গাছে ওঠে ওই গল্প না বন্ধুরা, সত্যিকারের ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ভালো থাকবেন। আর কালপুরুষ বিষয়ে আপনি নিশ্চয়ই এর পরে যতটা শুনেছেন তার থেকে আরো বেশি জানতে চান, আমাদেরও তাই ঠিক, আমাদেরও প্রচুর জানবার ইচ্ছে রয়েছে। আর যদি আপনার জানবার ইচ্ছা থাকে আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই। হ্যাঁ, আপনাদের কিন্তু জানাতে হবে, তবেই কিন্তু আমি সময় দেব, না হলে কিন্তু আমি সময় দেব না। আমরা বহু বলা যায় কাঠখড় পুড়িয়ে শ্রী বিনয় মহারাজকে আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের সময় দিয়েছেন। না, আমার ভালো লাগছে কি আমার শ্রোতারা যারা জানতে ইচ্ছুক তাদেরকে আমি জানাতে পারছি, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ রাখবো। ভালো থাকবেন। ধন্যবাদ।